তোমার তেল মহল খরচ সব মিলে এই টাকাটা, ঠিক আছে? তোমার কিন্তু আর কোন দাবি নাই। দাবি আছে? দাবি আছে? ঠিক আছে? মোসাম্মদ ইমা আক্তার। বলো। আমি ইমা আক্তার সজ্ঞানে সুস্থ শরীরে এই মজলিসে আমার বিবাহিত স্বামী আরিফ মোল্লা, তার সাথে আমার কোনো কারণবশত বোনাবনি না হয় না, যার কারণে আমি নিজের স্বেচ্ছায় আমি তালাক গ্রহণ করতেছি। আমি তালাক গ্রহণ করতেছি নিজ নফসের উপরে। 1 তালাক, 2 তালাক, এখনো বোঝার সময় আছে, এখনো ক্যান্সেল করা যায়, এখনো ক্যান্সেল করা যায়, এটা সব ক্যান্সেল হয়ে যাবে। কি কও? সময় আছে, হবে, এখনো সময় আছে। ধরো ধরো 3 তালাক বায়ান দিলাম। আজ হইতে আরিফ মোল্লা আমার জন্য হারাম হইয়া গেল। আমি আর আরিফ মোল্লাকে স্বামী হিসাবে দাবি করতে পারিব না। শুনছেন সবাই? তোমার বিয়ে সবাই শ্বশুরকে চোখে মনি হিসাবে রাখবো। মা যেমন শাশুড়িও তেমন, বাবা যেমন শ্বশুরও তেমন, এরকম মেন্টালি যদি সব মেয়ে থাকে তাহলে তো কোনো বাবা মার বৃদ্ধাশ্রমে যেতে হয় না। আমি চাই প্রতিটা ছেলে বাবা মাকে ভালোবাসুক, তার ওয়াইফকেও ভালোবাসুক, কিন্তু ওয়াইফের জন্য যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এটা আমার কাছে একটু পছন্দ হয় না। প্রতিটা ছেলে তার বাবা মাকে ভালোবাসুক।